আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। গত ব্লগে আপনারা দেখেছেন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমি 2 তারিখ ডিসেম্বরের বাড়িতে এসেছি। তো এসে আসলে প্রথমে উঠেছি বাবার বাড়িতে, বাবার সহ এসেছিলাম। তো 3 দিনের মতোই আমি আসা যাওয়ার মধ্যেই ছিলাম আমার বাবার বাড়িতে। এখন হচ্ছে একটা গ্রামের বাজার, বাজার থেকে আমরা গরম গরম রোদ ওঠার সময় চা খাচ্ছি, আর হাতে এই গরম চাটা রাখতেছে কি আরাম। তো বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি আসা যাওয়ার পথে চা খাওয়া হচ্ছে, নাস্তা খাওয়া হচ্ছে, কারণ ভোরে উঠে রওনা দিয়ে আপনারা বুদ্ধি নিতে পারেন। এই যে আমি ওয়েস্টিজ টাইলস আনাইছি, ওয়েস্টিজ অনেকগুলো কালারের, দোকানে অনেক সময় এরকম ওয়েস্টিজ থাকে কালারের স্যাম্পলের। এগুলি দিয়ে আমি কি করব, ছাদে কাজ করাবো, আর আমার পুরান ঘরে তারপর বাইরে সিডি টিডি এগুলি করাবো, যেখানে যেখানে আমার অল্প টাইলস লাগবে সেই কাজগুলি করার জন্য। তো এগুলি হচ্ছে ওয়েস্টিজ টাইলস। আপনারা চাইলে কম দামে কিনতে চাইলে ওয়েস্টিজগুলো কমে, খুবই অর্ধেক দামে দিয়ে দেয় আর কি। তো এগুলি কম দামে একটা কাজ করা আর কি। রান্নাঘরের ওয়ালে, এগুলো হচ্ছে রান্নাঘরের ওয়াল প্লাস ফ্লোর, এই যে এগুলো সহ। এখানে কয় কার্টন, 7 কার্টন। এগুলিও ওয়াল প্লাস, ওয়ালে এগুলা। তো আমি আসলে একটা ভিডিওতে প্রায় 4-5 দিনের কিছু ক্লিপ তুলে ধরার চেষ্টা করেছি। এখন রাতে আবার চলে এসেছি বাবার বাড়িতে। আপা রান্না করে রেখেছে হাঁসের গোস্ত, মাছ ভুনা, সবজি, তারপরে ডাল, আবার এইখানে হচ্ছে তাল তাল জাল দিয়ে রেখেছিল। তারপর যা যা রান্না করেছে একটু দেখিয়ে দিয়েছি। আমি তো আসলে থাকতে পারছি না, আমি সকালে যাই রাতে আসি, আর আপা যতটুকু রান্না করছে আমি এসে খাচ্ছি। আর এদিক দিয়ে দুলাভাই বাবাকে দলিল হস্তান্তর করছে, কারণ হচ্ছে আপার নামে প্রায় 18 ডিসিম জায়গায় লিখে দিয়েছে, বাড়ির ঘরসহ আর কি। তো সেটা একদম দলিলি আকারে লিখে টেখে এখন বাবাকে দেখানোর জন্য দিয়েছে। তো সেটা নিয়ে আমরা একটু দুষ্টামি করতেছি, বা মানে বাবাকে খুশি করানোর জন্য, যাতে করে ওনার মেয়েরা ভালো আছে এটা বোঝানোর জন্য দুলাভাই এটা করেছে আর কি, যাতে করে বাবার তেমনি মন খারাপই দেয়, মানে যেহেতু আম্মা নাই, খুবই মন ছোট অবস্থায় থাকে। তো সেই হিসেবে একটু জাস্ট খুশি করানো, আর এটা বড় মনের অধিকারী হওয়া আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ এতটুকু এই বয়সে এসে করতে পেরেছে, এটা অনেক বড় মনের ব্যাপার এই আর কি। তো আমরা আবারও সকালবেলা এখন ভোরে চলে যাচ্ছি ওই যে শ্বশুরবাড়িতে, ঘরের কাজের জন্য এসেছি, ওগুলি দেখাশোনা করানোর জন্য। তো প্রতিদিনই প্রায় প্রথম দিকে আর কি 3-4 দিন এরকম আসা যাওয়ার মধ্যেই ছিলাম। আমরা তো এখন বাড়িতে, বাড়ির এই পুরনো ঘরটা হচ্ছে হিন্দুদের আমল থেকে, মানে যুদ্ধের আগের ঘর। তো যুদ্ধের পরে যে এক্সচেঞ্জ হয়েছে, মুসলমানেরা বাংলাদেশে এসেছে ইন্ডিয়ার, আর বাংলাদেশের হিন্দুরা ইন্ডিয়ায় গিয়েছে তখনকার। তো যারা এই বাড়ির হিন্দু ছিল তারা চলে গেছে ইন্ডিয়া, আর এই বাড়িটা যখন বিক্রি করে গেছে তখন আমার শ্বশুর কিনে নিছে আর কি। তো এটা তখনকার জমিদার বাড়ির মতো, এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা। আমি এটা এক সাইডের দিকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুর, মানে আমার হাজব্যান্ডই বিদেশ যাওয়ার পরে উনি এই বাথরুমটা করেছে, এটা বাইরে। আর এটা হচ্ছে সামনের দিকটা, এখানে এরকম। এটাকে আমি এখন রেনোভেশন করতেছি। জানালাগুলো আগের সিস্টেমে ছিল রড, তো সেগুলো সব ফেলে দিয়ে নতুন জানালা করতেছি। এগুলো আগে আবার মাঝখানে আমার বাসুর রেনোভেশন করছিলেন। এটা ছাদ ছিল, ছাদটা জোরে জোরে ফুটে যেত, তো এই জন্য ছাদ ভেঙে টিন করে ফেলছে। আর এখন হচ্ছে এই টিনের ঘরটা এই 2-1 দিনের ভিতর ভাঙবো। আর এই রান্নাঘরটা আমি বাড়িয়েছি, এই মানে এই অংশটা বাড়িয়েছি রান্নাঘর করার জন্য। সুন্দর সুন্দর পেঁয়াজ কত। এই যে আমরা ওয়েস্টিজ টাইলস এনেছি এখানে, যদিও এই যে স্যাম্পলের টাইলস ছিল, এই যে প্রিন্টের বিভিন্ন স্টাইলের, যে আবার ভালো আছে কার্টুনে যেগুলো, এগুলো একদম ফ্রেশ, ওই যে কালার হয়তো ম্যাচিং করে করতে হবে। তো আমরা এগুলো ঠিক করে নিয়েছিলাম। এখন ছাদে আমাদের
টাইলস হবে সেটা দেখাই, তারপর রান্নাঘরটা দেখাবো। এইটা হচ্ছে আমাদের ছাদে ওঠার যে ইয়েটা, এইখান থেকে ছাদটা দেখা যাবে, ছোট্ট একটা ছাদ বারান্দার মতো, মানে বারান্দার কাজ করবে আমার। এটা হচ্ছে আমার বেডরুমের সাথে আমার এই বারান্দা। এটা কিউট একদম। এই যে এখানে বসে একটু চা নাস্তা খাবো, একটু রোদ পোহাবো, জীবনের স্বপ্ন ছিল এটা। আসলে এই বারান্দাটা হবে, আমরা আগে থেকেই কল্পনা করে রেখেছিলাম এই সাইডে, কিন্তু এই সাইডে আবার আমার বাসুর বড় বাসুরদের ভাগ পড়েছে, তো এইদিকে আবার জায়গা একটু কম, মানে এত বড় হবে না। এখানে আমাদের কথা ছিল এই সাইডটাতে গ্যারেজ হবে গাড়ির, আর উপরে আমাদের বারান্দাটা হবে আর কি। তো এখন চেঞ্জ হয়ে এটার নিচে হয়েছে রান্নাঘর, আর উপরে আমাদের বারান্দা কাম ছাদ। তো এই পুরান ঘরটাতেই আমাদের বিয়ে হয়েছে, আমার যা দুইজনের। আমার এখানে একটা রান্নাঘর ছিল আগে, আর আমাদের এই ঘরটাতে একটা বড় ঘর ছিল টিনের, তো সেটা তো আমার বিয়ের পরে ভেঙে ফেলছে, এরপর থেকে এই বিল্ডিংটা করা হয়েছে। এটা হচ্ছে এখন পুরান রান্নাঘর, এটা আজকে কালকের ভিতরে ভাঙা হবে, আজকে কালকের ভিতরে এটা ভেঙে ফেলবো। তো এখন এই ছাদটাতে টাইলস হবে, ওই যে প্রিন্টের বিভিন্ন কালার যে টাইলসগুলো সেগুলি এটাতে লাগাবো। এটা 13 ফিট বাই 10 ফিট। এই এত জোরে ফেলছে, ফাটি গেছে। এখন আমাদের রান্নাঘরে যাই। এই রুমটাতে এতদিন মাল সামান ছিল। শাকিল কুর আসনি? ও, তো এই পাশে দিয়ে আবার বোর্ড করতেছ যে? তো আসলে আমি এসে একদম খেপটি ধরে থেকে কাজগুলি করার জন্য এসেছি 2-4 দিনের জন্যই, 2 দিনের জন্য, কিন্তু এখন মনে হচ্ছে না থেকে কাজগুলি করাই ফেলি, না হয় আসলে হচ্ছে না। তো একদিকে টাইলসের কাজ, অন্যদিকে রাজমিস্ত্রির কাজ, অন্যদিকে হচ্ছে 5 ফিটারের কাজ, আবার রঙের কাজ, তারপরে হচ্ছে স্যানিটারি কাজ সহ সব, মানে একসাথে সব কাজগুলি একসাথে করে আমি আবার ঢাকায় যেতে হবে, এই জন্য সবাইকে তাগাদা দিয়ে করিয়ে নিচ্ছি। আমাদের এই ঘরের সিঁড়ি হচ্ছে এরকম রাউন্ড করে দিচ্ছি। এদিকে পাকাগুলো আর একটু ছোট ইয়ে করেন, হ্যাঁ একটু, হ্যাঁ। আমি চেয়েছিলাম অ্যাস্থেটিকভাবেই ইট দেখা যাবে এরকম করেই দিতে, আর একটু আমি দেখিয়ে দিচ্ছি কীরকম রাউন্ড হবে, একটু বড় করার চেষ্টা করেছি, কিন্তু ওরা বললো এদিকে রান্নাঘর খোলা হচ্ছে, এদিকে সিঁড়ি হচ্ছে, ওইদিকে উপরে টাইলস হচ্ছে, আর এদিকে হচ্ছে কারেন্টের কাজ চলতেছে। কারেন্টের এই ঘরে ইয়ে দিচ্ছে, কানেকশন বলতে সেট আপ করতেছে। তোরা আসলে এস্থেটিকভাবে বললো যে না ওইভাবে হবে না, টাইলস করাই ফেলিয়েন তাহলে ভালো হবে। তো ভাবলাম থাক, আর এইখানে এস্থেটিক করতে পারলে তো ভালো হতো, আর যেভাবে হোক হোক একরকম হলেই হলো। তো এই দিক দিয়ে উপরে ছাদের টাইলস করা শেষ, নিচে চলে এসেছে রাইস মিস্ত্রি। তো ওরা এই যে রান্নাঘরের ওয়াল ধরবে, এটা নিচের তলায়, নিচের রান্নাঘরের জন্য। আবার এই যে বেরিয়েছি যে জায়গাটা, এটা তো এখন আমি এই রান্নাঘরটা মানে ফাঁকঘরটা আর কি টিনের, এটা বিক্রি করে দিয়েছি, 14,000 টাকার মতো পড়েছে আর কি। তো এটা বিক্রি করাতে একদিকে ওরা খুলে নিয়ে যাচ্ছে, খোলারও আমার আর খরচ লাগতেছে না। না হয় যদি নিজের জন্য রেখে দিতাম, মানে কোনো কাজে আসতো হয়তো এটা মনে হতো, কিন্তু খোলা মারা সব কিছুতে অনেক খরচ পড়তো। তো একদিকে ভালোই হয়েছে, বিক্রি করে দিয়েছি এটা আর কি। আর ওইদিকে আমি মানে এই বাইরের দিকে একটা খোলা ইয়ে করব, লার্কির চুলা করব, তো সেটার জন্য এখন জায়গা তৈরি করে নিচ্ছি।
আর এইভাবে আমি বসে সব কিছু দেখাশোনা করছি। আমার হাজব্যান্ড উনি ওনার কাজে ব্যস্ত, সকালে এসে আমাকে দিয়ে যায়, সারাদিন কাজ করে আবার যাওয়ার সময় বাবাদের বাড়িতে নিয়ে গিয়েছিল, এরকম আর কি প্রথম দিকের এই অবস্থা ছিল। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ভালোই লেগেছিল, বাড়িতে ভালোই লাগে আর কি। আর ওয়াল টাইলসটা এরকম ছিল কালার আর কি, যেহেতু যেভাবে টাকা কমের ভিতরে করাচ্ছি তো সেজন্য একটু কালারফুল হয়ে যাচ্ছে। আমার তো কালারফুল ভালো লাগে না, সাদা হলে ভালো হতো, কিন্তু ওই যে টাকা কম, ভাজা মসমসে ছাড়ছি। তো টাইলসগুলি এমনি কোয়ালিটি খুবই ভালো, কিন্তু ওই যে কালারফুল হচ্ছে আর কি। তো যাই হোক, যেরকমই হোক, এই যে ছাদটা এরকম হয়েছে, এই বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এক এক পিস ছিল, আমি ছাদে এভাবে লাগিয়ে দিয়েছি। একবারে প্লাস্টার করাচ্ছে, টাইলস তো হয়েছে এটা আর কি। নিচে হয়েছে পানি লাগিয়ে পুরো নষ্ট হয়ে গেছে, যে পানি কোথা থেকে লাগছে আমি দেখাইতেছি। এটা এ পাশে দিই, এ পাশে দিই, এ পাশে দিই, এ পাশে দিই, এটার সাথে লাগাই। এই যে এই জায়গায় ছিল, এই জায়গা পানি কীভাবে ঢুকছে, পানি কেমনে কেমনে ঢুকে, এই যে ভিজে, এই যে ছিদ্র, যার কারণে নষ্ট হয়ে যায় সব জিনিস। তো এগুলো টাইলস টাইলস না করলে ফ্লোর এটা কী অবস্থা। ওই যে পানি, ও এই দিক থেকে পানি আসি পুরো ওই এলাকা, এটা পুরোটা ভিজতেছে, তো জিনিস তো নষ্ট হয়। ওই তো যাই হোক, পানি তো দিতে হয়, এদিকে ঢালু, এই জন্য পানি এখানে চলে এসছে। এই যে এই খাটের নিচে দেখছো, তো ওই দিনটা একটা রুম শিফট হয়ে জিনিসপত্র আরেক রুমে নেওয়া হয়েছে, তো রাত হয়ে যাওয়াতে আবার চলে গিয়েছিলাম। এটা আবার পরের দিন সকালে আবারও আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দিকে আসতেছিলাম, সে সময়টার ভিডিও আর কি। তো ওই যে রুম থেকে আমি জিনিস সরিয়েছি সেই রুমেও টাইলস করাবো, এই জন্য ওই রুম থেকে জিনিস সরিয়ে আরেক রুমে টাইলস করা যে রুমে ছিল সে রুমে সব জিনিসপত্র রেখে দিয়েছি। তো বাড়ি যাওয়া আসার পথে এই সবুজ শ্যামল দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তো এসে পৌঁছাইছি, মিস্ত্রিরা এসেছে, ওরা এই ঘরে আর কি, পুরনো এই ঘরে মাঝখানের যে দরজাটা ছিল এখানে চৌকাঠ ছিল না। তো আমার এখানে ওই যে অনেকগুলো চৌকাঠ বেরিয়েছে, আগেরও আবার কিছু চৌকাঠ আমি ঢাকার বাসা ছিল সেখান থেকে আনিয়েছি। তো সব মিলিয়ে বাড়তি আছে, ভাবলাম যে এটাতে চৌকাঠ লাগিয়ে দিই, একটা দরজাও পুরানো আছে সেটাও লাগিয়ে দিই, যতদিন যায় যাক। সামনে আবার লাগাতে চাইলেও আর লাগাতে পারবো না, যেহেতু টাইলস টাইলস হয়ে গেছে। আর রান্নাঘরের সব মানে পুরনো যে এই টিনের ঘরটা ছিল সেটা খুলে নেওয়াতে এদিকটা খোলামেলা হয়েছে, আর কারেন্টের কাজও চলছে। এই জায়গাটা আমার বাসুর আগে গাছ লাগিয়েছেন, সুন্দর একটা জায়গা। তো এটা এখন রিপেয়ারিং হচ্ছে, মানে এখানে এদিক দিয়ে পানির পাইপ গিয়েছে, পানির সব জয়েন্টগুলো এখান থেকে নিচে আর কি নিচে দিয়ে গেছে, যার কারণে এখানে একটা স্ল্যাব দিয়ে এই জায়গা জয়েন্টের মুখটা, তো এটা ঠিক থাকবে। আর এই যে এগুলি ফিনিশিং করা হবে। আর হচ্ছে আমি এই দরজার ডিজাইনটা এভাবে করেছি যাতে দেখতে ভালো লাগে, একটু ইউরোপিয়ান একটু লুক দেওয়ার জন্য। তো এখানে টাইলস হবে কালকে, আগামী দিন টাইলসের কাজ হবে। আর এই যে উপরে ভাঙতে হয়েছে কি কারণে জানি না, না ও এরকম মানে সানসেট ছিল উপরে, সানসেট থাকার কারণে ওইটা ভাঙতে হয়েছে, যার কারণে এটা আবার প্লাস্টার করতে হয়েছে। এখন এখানে হচ্ছে আমি একটা কেসি গেট দিচ্ছি, আমার পিছনে একটা কেসি গেট ছিল বড়, তো সেটাকে দুই ভাগ, ওটা মানে দুই দিক থেকে এনে মাঝখানে তালা দেওয়া হতো আগে সিঁড়ির নিচে, তো ওগুলি ফেলে না দিয়ে আমি এখানে কাজে লাগাচ্ছি। এই দরজা একটা হবে, একদম পিছনের ওই দরজায় একটা হবে, মানে দুইটাকে এইভাবে সেট আপ করে নিচ্ছি। এটার জন্য এই যে ক্যালাম বানিয়ে নিচ্ছি, এটার ক্যালাম বানিয়েছি বলতে একটাতে তো আগটাই ছিল ফ্রেম, আর এখন নতুন করে শুধু এটা দুইটা বানাতে হয়েছে, আর তেমন কোনো ঝামেলা নেই, আজকে এগুলি লাগাবে। আর ডিজাইনটা আমি এখানে একটু ইউরোপিয়ান স্টাইল দিয়েছি, এই যে নৈসা দিয়ে, এটার নাম নাকি নৈসা, প্রথম আমার নৈসা মুখে আসতো না, হইসা বলতাম, তো ওইভাবে এখন ঠিক হয়েছে। আর এই জিনিসটা আমি এভাবে টুপি টাইপ আর কি লাগিয়েছি, প্রথমে আমি বলেছিলাম গোলটা দিতে,
তো আর এখানে গোলটা দিতে বলছি এখানে, আর এখানে দিতে বলছিলাম এরকমটা। তো ওরা উল্টাপাল্টা করে ফেলছে, এখানে দিয়ে দিছে এটা আর এখানে দিয়ে দিছে গোলটা। তো এটা গোলটা ভালো লাগতেছিল না, ভাবলাম যে এটা যেহেতু দিয়ে দিছে এটার সাথে ম্যাচ করে এটা দিয়ে দিই। তো এটা আজকে সেটা ঠিক করছে। তো আসলে এগুলি সব কিছু হচ্ছে রং টং করার পরেই ফুটবে আর কি। আর পুরানো ঘরে আসলে জানালা যেভাবে আছে ওইভাবেই থাকবে, কারণ গ্রামের বাড়ি এগুলি শীটের আর কি, জানালাগুলি নাকি সেফটি ভালো এই আর কি। হোসেন ভাই, তো আসলে পুরোনো জিনিসগুলো দিয়েই আমি রিইউজ করে করে মাথা খাটিয়ে খাটিয়ে ঘরের কাজটা করছি। আর এদিক দিয়ে সন্ধ্যার পরে ওই যে পাশের বাড়ির আপা এসেছে চা নিয়ে বিস্কিট নিয়ে, আমি আজকে আর যাচ্ছি না, আজকে থেকে যাবো। এই রুমটা গুছিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা আসলে তো সেই ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে আর বুঝতে পারিনি। এই বাড়ির প্রথম সকাল, সব এই অবস্থায় আছে। আমরা ছিলাম এই রুমে, এই রুমটায়। আর এটা হচ্ছে সিঁড়ির সাথে নিচতলা। জি হ্যাঁ, ছিলাম তো, ছিলাম এখানে ছিলাম। কি আর তার নেই, তার তো পাইনি। এটা হচ্ছে আমাদের রান্নাঘর হবে এখন। এই রান্নাঘরের আজকে গতকালকে পর্যন্ত 3 দিন লাগছে এই টাইলসটা হইতে। যে উপরে চারিদিকে একদম ছাদ পর্যন্ত এই টাইলসটা হয়েছে। এদিকে হচ্ছে এরকম আর এদিকে হচ্ছে এরকম, কারণ আমরা ওই যে টাইলস একটু ওয়েস্টেজ এনেছি, ওয়েস্টেজ টাইলসগুলো আর কি, স্যাম্পল টাইলস। তো এগুলি লাগাতে গিয়ে এরকম হয়েছে। খারাপ হয়নি, ভালো লাগতেছে। দাম কমের ভিতরে জিনিস ভালো, কিন্তু কথা হচ্ছে একটু টেকনিক করে লাগাইতে হয়েছে এই আর কি। আমাদের সিঁড়িটা বাইরের মানে পিছনের সিঁড়িটা আর কি এরকম করেছি, টাইলস টাইলস করা হবে। এখানে একটা রুম করব, এদিকে এদিকে একটু বাউন্ডারি করব। আর পুরান ঘরের ভিতরে টাইলস হবে, এই জন্য টাইলসের আগে হচ্ছে কারেন্টের কাজ চলতেছে। কারেন্টের কাজ ভিতরে রিপেয়ারিং করে, আগে তো ছিল উপরের দিকে দেওয়ালের কোনো রকমে লাগানো ছিল, এখন ভিতরে একদম রিপেয়ারিং করে ভালো করে লাগানো আর কি, সেভাবে হচ্ছে। আর টাইলসটা লাগানো হলে এটা রং করলে পুরোটাই হবে একদম নতুনের মতো। আর জানালাগুলো এই যে চেঞ্জ করেছি, এটাতে আবার পাল্লাগুলো নতুন আসতেছে। এটার গ্রিল, এদিকের গ্রিলগুলো একটু ভালো, আর এটা পুরোটাই চেঞ্জ হয়েছে। পুরান ঘরেও কাজ ভালোই, প্রায় 2 লাখ টাকার মতো খরচ হচ্ছে এটার পিছনে। তো তারপরে 2 লাখ টাকা গেলেও মনে করি ভবিষ্যতের জন্য এটা দাঁড়াই গেল এই আর কি। আর পাল্লা হচ্ছে এদিকে হচ্ছে এরকম করে, এটা হচ্ছে এই ঘরের আরেকটা ডোর। 3টে দরজা ছিল এই ঘরে, ছোট্ট ঘরে কিন্তু 3টে দরজা, এদিকে একটা ওইদিকে একটা আবারও সামনে একটা। তো এই জানালাটা বন্ধ করে দিছি। ছোট্ট করে অনেক জানালা অনেক দরজা, এত দরকার নেই এই জন্য। আর উপরের এই ছাদ, ছোটো ছাদটাতে হচ্ছে টাইলস করে ফেলছি অলরেডি। তো সকালের গ্রাম, রোদ উঠতেছে, ভালোই লাগে। আজকে অনেকটাই কাজ শেষ হবে। আসলে আমি যদি না থেকে করাই তাহলে আরও 1 মাসেও শেষ হবে না। এই জন্য ভাবলাম কষ্ট হলেও নিজে থেকে এই ছোটোখাটো লাস্টের ফিনিশিংয়ে যদি না থেকে করাই তাহলে জিনিসও সুন্দর হবে না, আবার কাজও থেকে যাবে, নিজের মন মতো হবে না। এই জন্যই কষ্ট করে থেকে কাজগুলি করাচ্ছি। তো এর ভিতরে মিস্ত্রিরা চলে এসেছে, যে ওই সাইডের যে দেওয়ালটা করব বলেছিলাম, সেই দেওয়ালটা আজকে থেকে শুরু করবে। এখানে একটা রুম হবে। আর পাশের বাসার আপায় এই মুরগির গোস্ত পাঠাইছে, আর হচ্ছে খোলার পিঠা খাচ্ছি, খুব মজা হয়েছে। গরম গরম খোলার পিঠা দিয়ে মুরগির গোস্তের ঝোল দিয়ে। চালতা গাছে অনেক চালতা ধরে আছে, এই যে একটু আগে পাশের বাড়িতে বাঘ নিয়ে নিয়ে গেছে অনেকগুলো চালতা পেড়ে। এর ভিতরে মিস্ত্রিরা আসছে, মশলা মাখাচ্ছে, তারপরে
এক একজন এক এক কাজ করছে, এগুলি দেখছি। আর সবাই এদিকে ডাকে ওদিকে ডাকে, আমি সব কাগজ দিয়ে দিচ্ছি। ইটগুলো অনেক উঁচু করে করছে, যার কারণে ওরা বললো যে এগুলি পড়ার সম্ভাবনা আছে। তো এগুলো এখন ফেলে ঠিক করবে। তো কারণ হচ্ছে না হয় মানুষের গায়ে পড়বে, বলতেছে এটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য ইটগুলিকে এইভাবে মানে খুলে দিচ্ছে আর কি। তো এই সাইডটা ওয়াল করে ফেলতেছি। তো এইভাবে আসলে কাজগুলি এগোচ্ছে। আমি ২ তারিখে যেহেতু এসেছি, এক দিন এক একটুকু করে করেই এগোচ্ছে। আর আমি আমার মিস্ত্রিগিরি করছি। এখানে একটা ফুলের টব করার জন্য চেষ্টা করছি। 4টা টাইলস দিয়ে ছোটো ছোটো টুকরা দিয়ে আর মশলা দিয়ে আমি এই বক্সটার ভিতরে একটা টব লাগাবো। পরবর্তীতে এটাকে হ্যাং করবো, এর জন্য রং টং করে এখন একটু লাগিয়ে দিচ্ছি। তো বেশি হয়ে গেছে, আমি বললাম একটু উঠিয়ে নিতে। আর এটা মাটির একটা টব ছিল ঘরের ভিতরে, ওইটা হ্যান পড়ে আছে ভেবে আমি এটাকে এভাবে লাগিয়ে দিয়েছি। এই তো একটু একটু করে এই দেওয়ালটা উঠতেছে। আর এদিক দিয়ে কাউন্টার টপটাও টাইলস হয়ে গেছে, আজকে ফ্লোর করবে। তো রান্নাঘরের টাইলসের যে বর্ডারটা ছিল সেটা চারিদিকে দিয়ে দিচ্ছি, ওইটা বর্ডারটা বেশি আছে এর জন্য। আর মাঝখানে দিব সাদা। এটা আমাদের পুরোনো ঘরের একটা রুম টাইলস করা বাকি ছিল, এখন আমরা সেটা করে নেব। যে পুরো ঘরেই টাইলস করা আছে, এটা তো নতুন অংশ। এখন পুরোনো অংশ আর এই রুমটা বাকি ছিল, এটাও করে নিচ্ছি টাইলস। বাড়িতে সিকিউরিটির জন্য, এই বাড়ির সিকিউরিটির জন্য এই যে ছাগল, তারপর মরগ হাঁস না ঢোকার জন্য এই তারগুলি বেড়াগুলি দেওয়া হয়েছিল, কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার একটু রিপেয়ারিংয়ের কাজ চলতেছে। এখানে বেঁধে টেঁধে ঠিক করে দিচ্ছি। এখানে একটু ফলের বাগান করব। এটা সুপারি গাছ আছে, উপরের দিকে উঠে গেছে, নিচে ফলের বাগান যখন করব এগুলি বড় হতে থাকবে। আর সুপারি গাছ আস্তে আস্তে এগুলো এমনি মরে যাচ্ছে। আর এটা হচ্ছে চালতা গাছ, এটা হচ্ছে এটা কি যেন কি ফল ধরে, এই গাছ কি না আতা ফল না, আতা ফল নেই, ডেউয়া ডেউয়া, এটা হচ্ছে ডেউয়া গাছ, ওইটা হচ্ছে চালতা গাছ। এটা কি গাছ? গোলাপ জামুন পাতা ইচ্ছা ন, আর একটু ইয়া চিকন ছোট্ট বন্যা গাছ দেন, তাহলে বন্যা হইলে তো রাখি কি। এদিকে ব্যাগার ধরাইছি, যে এইগুলি বেড়াগুলি ঠিক করার জন্য। যদিও ওনাদের জায়গা, আমাদের জায়গা হচ্ছে ওই যে বাউন্ডারি যেটা হচ্ছে ওই দিকে সোজা আসবে। তো এখন আপাতত এই জায়গাটা এভাবে আছে, যখন বাউন্ডারি করবো তখন এখানে আসবে। এখন এগুলি একটু ঠিক করাচ্ছি। তো স্থায়ী কাজের জন্য আমি 3 জন বেগার ধরিয়েছি এই তারের বেড়াগুলি উঠিয়ে দেওয়ার জন্য চারিদিকে আর কি। কড়া ভাত দিয়ে সরবসা মাছ, এই যে সরবসা মাছ এগুলো সব থকথকে হয়ে গেছে। আর এখানে মুরগির গোস্ত, এখানে হাঁসের গোস্ত তো শেষ, ডাকনা উঠান, হাঁসের গোস্ত শেষ, সর্বশেষ আছে। এত ঠান্ডা, এখানে লাউ, এখানে হচ্ছে ডাল। কড়া ভাত মানে হলো বাসি ভাতকে কড়া ভাত বলে। ঠান্ডা পানি না দিয়ে কড়া রাখা মসমস একদম। এখন বাটা মাছ দিয়ে খাচ্ছি, বাটা মাছ ছিল অনেকগুলা। এই খাবারগুলো আমাদের এক জায়গা থেকে আসছে, এখন এখানে বসে বসে মোল্লার মতো খাচ্ছি আর কি, মোল্লা সাহেবদের মতো। এটা হচ্ছে রান্নাঘর যে অংশে ছিল, মানে পুরনো টিনের ঘর ছিল, সেই অংশে আমি একটা রুম করতেছি। তো সেটার দরজার মাপটা ওরা নিয়ে আমার থেকে মানে কতটুকু দিব, তারপরে কোন জায়গায় দিব সেটা দেখে তারপর মাপটা নিয়ে দরজার জায়গাটা রেখে দিচ্ছে ওয়াল করার জন্য। ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা দরজার মতো আছে, সেই জায়গায় আমরা দরজা রাখবো বাইরে বের হওয়ার জন্য, ওই বাড়িতে যাওয়া আসার জন্য। এই দিনটাতে একদম সকাল সকাল আমার বড় যা এসেছে এই খাবারগুলি নিয়ে অনেক বড় পাতিলে, আবার আমার বোনও পাঠিয়ে। এটা হচ্ছে বড় ভাবি রান্না করে ফেনি থেকে আনছি বড় এক পাতিল। এদিকে পাশের পাশে আবার বিলানো হয়েছে, আমরা সকালে একটু খেয়েছি। আর এটা হচ্ছে কলার বগলি, কলা গাছের ভিতরের শ্বাস। এটা তো ফ্রাইড রাইস আর হচ্ছে সেদ্ধ ডিম। আর হচ্ছে আপা আমার বোন
আবার শাক রান্না করে দিয়েছে মা, শিং মাছ, এটা হচ্ছে সবজি, এটা হচ্ছে মুরগির গোস্ত, আর এখানে ভাত। এখানে কি ভর্তা? ওই যে ভর্তা, মাশাআল্লাহ। আমরা এখন খাবো দুইজনে মিলে, আমার যা রান্না। দুপুর খাবার দাবারের পরে এখন যতটুকু ওয়াল হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটার এই দরজাটা হবে আমাদের ওই যে পুরোনো ঘরের বাম সাইডে একটা দরজা আমি মিউট করে দিয়েছি, সেই দরজাটা এখানে কাজে লাগাবো। এদিক দিয়ে টাইলস হচ্ছে ফ্লোরের রান্নাঘরে, আর এই রুমটা টাইলস হয়ে গেছে অলরেডি। ওদের একবেলা মানে সকাল দুপুর পর্যন্তই লেগেছে ওই টাইলসটা করতে। এদিক দিয়ে রুমে গিজার বসানো হচ্ছে, তো গিজারের লাইন করতেছে কারেন্ট মিস্ত্রিরা। আর ওই দিক দিয়ে হচ্ছে ওই যে গ্রিলের লোকেরা এসেছে, গ্রিলের কাজ করতেছে। আমি যে বলেছিলাম কেসি গেট, একটা গেট ছিল আমাদের ভিতরে সিঁড়ির নিচের, ওই গেটটাকে আমি 2 ভাগ করে এই দরজায় একটা লাগিয়ে নিচ্ছে আর কি, ওরা এসে লাগিয়ে দিচ্ছে। আর পিছনের দরজায় আরেকটা লাগানো হবে। এই কাজগুলি করছে মিস্ত্রি, রং মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, গিজারের মিস্ত্রি, আবার হচ্ছে রাজমিস্ত্রি, সব মিলিয়ে মিস্ত্রি আর মিস্ত্রি। আর এদিক দিয়ে এই গাছটা একটু কেটে দিচ্ছে, পাতাবাহার গাছ। এই ঘরের তো রং করবে, রং করার সুবিধার্থে কিছু ডালপালা কেটে দিচ্ছে আর কি, পুরো গাছ কাটা হয়নি। তো ডালপালাগুলোকে আমি বললাম যে এখানে লাগিয়ে দিতে। তো উনি হচ্ছে আমাদের বাড়ির দেখাশোনা করেন, ওই ভাই, তো উনি একটু লাগিয়ে দিচ্ছে আর কি। আর এটা একটা মেহেদি গাছ, একদম পিছনের দরজার সামনে এই গাছটা, তো এটা তো ফেলবো না, তো আমি একটু সাজিয়ে ইট দিয়ে দিচ্ছি, দেখি কেমন লাগে। তো এভাবে দিতে গেলে দেখা যায় জায়গা মেরে যাচ্ছে, আবার ইটও অনেক লেগে যাচ্ছে, তো এই জন্য এটা এরকম করবো না। এইটা হচ্ছে তারপরের দিন দুপুরে আবার বাবা খাবার নিয়ে এসেছে, অনেকগুলো খাবার। তো সেই খাবারগুলি হচ্ছে সালাদ, মানে টমেটো ভর্তা, হাঁসের গোস্ত, লাল মুরগির গোস্ত, তারপরে হচ্ছে বড় কাতলা মাছ, আলু দিয়ে রান্না, কলিজা ভুনা। এতক্ষণ সুপারি পাড়া হয়েছে, তুমি তো দেখলা না। মুরগির ফার্ম বানাইছিল। এই তেঁতুল বুঝি ইন্দুর খাই টক দেখছ। তো ওইগুলি তো খেয়ে দুপুরে আসলে গাছের সুপারি পেড়েছি, তারপর হচ্ছে তেঁতুল পেড়েছি। আর এখন হচ্ছে পরের দিন, এটা ওই যে পুরনো ঘরের পিছনে একটা বাথরুম করাচ্ছি আর কি, তো সেটার মাপচুপ নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। একটি লাইক দিয়ে যাবেন শেষ মুহূর্তে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।